নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তা তা আমরা একটা জন্মকুণ্ডলী দেখে মোটামুটি একটা রোগের আভাস পাই যে কোন ব্যক্তির অ্যাপ্রক্স কোন ধরনের রোগ আসতে পারে। তো রোগকে অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে বাত, পিত্ত এবং কফ। তো এই প্রসঙ্গে পরে আসছি। তার আগে বিভিন্ন প্ল্যানেটের সিচুয়েশন অনুসারে তার কী টাইপের রোগ আসতে পারে এই সম্পর্কে আগে একটুখানি বলে নিই। তো প্রথমে রবি সংক্রান্ত যে রোগগুলি আসে তার মধ্যে প্রথমেই আসবে পিত্তের দোষ, অর্থাৎ অসম্ভব রকমের মাথা গরম রিলেটেড কিছু ম্যাটার কিন্তু রবির নেগেটিভিটির কারণবশত আমাদের শরীরে আসতে পারে। দু নম্বর যেটা ব্যাপার, সেন্টিমেন্টাল ইস্যু রোল প্লে করতে পারে, এবং তার সাথে সাথে আমাদের ডাইজেশন টোটাল কিন্তু রবির আন্ডারেই পড়ে, এবং আমাদের শরীরের টোটাল ইমিউনিটি সিস্টেম রবির আন্ডারেই পড়ে, আমাদের ব্রেন ওয়ার্ক রবির আন্ডারেই পড়ে। তো কোনো কারণবশত রবি ডিস্টার্ব হলে ইভেন হার্টের সমস্যা সব কিন্তু রবির আন্ডার থেকেই আমরা দেখি। তো যদি কোনো কারণবশত রবির ডিস্টারবেন্স দেখা যায় তাহলে এই ধরনের রোগগুলি আসতে পারে। চন্দ্র থেকে যে রোগগুলি আসে, আমাদের মন মানসিকতা সংক্রান্ত রোগ এবং ইউরিনারি সিস্টেম, ফুসফুস সংক্রান্ত রোগ, বারে বারে জ্বর আসা, সর্দি কাশি হওয়া ইত্যাদি ব্যাপারগুলি কিন্তু চন্দ্র থেকে আমরা ডিনোট করি। তারপরে চলে আসবে বুধ, আমাদের শরীরের টোটাল নার্ভাস সিস্টেম এবং মেমোরি পাওয়ার সমস্ত কিছু কিন্তু বুধের আন্ডারে থাকে। তারপরে চলে আসবো বৃহস্পতি, বৃহস্পতি থেকে লিভার, জন্ডিস এবং শ্বাস প্রশ্বাস যে ব্যাপারগুলি আসে সেগুলি বৃহস্পতির আন্ডারে পড়ে। তারপরে চলে আসবে শুক্র, শুক্র থেকে হয় কিডনি সংক্রান্ত রোগ, সুগার সংক্রান্ত রোগ, আমাদের সৌন্দর্য অর্থাৎ স্কিনের যে ব্যাপারটা সেটাও কিন্তু শুক্রের আন্ডারে পড়ে। তারপরে চলে আসবে শনি, শনি থেকে কিন্তু বাত রোগ হয় অর্থাৎ যাবতীয় বাতের সমস্যা, এবং চন্দ্র থেকে হয় কফ রোগ, যে কফের সমস্যা, শনি থেকে হয় বাতের রোগ, এবং মেন্টাল ডিপ্রেশন, হাড়ের সমস্যা এবং ইনডাইজেশনের সমস্যা সব কিন্তু শনির মধ্যে পড়ে। চলে আসবে রাহু, রাহু থেকে যে রোগটা হয় সেটা হলো ইনফেকশন, গ্যাস, অ্যাসিডিটি, এই ধরনের রোগগুলি কিন্তু রাহু বিয়ার করে। তারপরে চলে আসবো কেতু, কেতু থেকে যে রোগটা হয় শরীরের ইনার পোর্শনে কোনো ইনফেকশন হলে সেটা আমরা কেতু থেকে বিচার করি, এবং আমাদের যে স্পাইনাল কর্ড রিলেটেড যাবতীয় ম্যাটার সেটাও কিন্তু কেতু থেকে বিচার করি। কোমর থেকে লোয়ার পোর্শনে বা কোমর অঞ্চলের যাবতীয় রোগ অসুখ বিসুখ সেটাও কিন্তু আমরা কেতু থেকে বিচার করি। তো মোটামুটি এরকমভাবে অ্যাস্ট্রোলজির কম্বিনেশনের উপরে বেস করে আমরা রোগের বিচার করি। তো এই রোগ আমাদের শরীরে কখন বাসা বাঁধে? যদি এই 9টি গ্রহের মধ্যে কোনো একটি বা দুটি গ্রহ অ্যাফ্লিকশানের মধ্যে থাকার পরে বা নেগেটিভ ভাইবসের মধ্যে থাকার পরে তাদের যখন টাইম জোন শুরু হয় বা তারা যখন অ্যাক্টিভেট হয়, এবং তাদের টাইম জোন শুধু শুরু হলেই হবে না, তারা যখন ট্রানজিটে নেগেটিভ প্ল্যানেটের দ্বারা আক্রান্ত হয়, নেগেটিভ প্ল্যানেটের টাচিংয়ে চলে আসবে, তখন কিন্তু তাদের শরীরে এই রোগের উৎস শুরু হয়। এবং তারপরে যখন আবার পুনরায় এই টাইম জোনটা কেটে যায় এবং কেটে যাওয়ার পরে তারা আবার কোনো পজিটিভ প্ল্যানেটের টাচিংয়ে চলে আসে, তখন কিন্তু আবার রোগের নির্মূল হতে দেখা যায়। তা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।